প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব মাধ্যমিক 2026 সালের ফাইনাল পরীক্ষার জন্য ইতিহাস সাবজেক্টের 4 মার্কের প্রশ্নের বেস্ট সাজেশন নিয়ে। আমি তোমাদের জন্য এবিটিএ এবং পর্ষদের টেস্ট পেপার খুঁটিয়ে সব থেকে বাছাই করা অর্থাৎ এমন প্রশ্ন দিয়েছি যেগুলি তোমাদের ফাইনাল পরীক্ষায় 100% আসবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা রেডি করে নাও। ইতিহাস সাবজেক্টে 90-90 পেতে চাইলে এই ভিডিওটি তোমার কাছে ব্রহ্মাস্ত্র, কেননা আমি তোমাদের জন্য 4 মার্কের এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি তোমাকে রেডি করতেই হবে, অর্থাৎ 2026 সালের ফাইনাল পরীক্ষায় 100% কমন আসবে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। শুরু করছি আজকের আলোচনা। মাধ্যমিক 2026 ইতিহাস সাজেশন 4 মার্কের প্রশ্ন, প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাসের ধারণা। তোমাদের 2026 সালের জন্য প্রথম অধ্যায় থেকে 4 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা কার্যত নেই, তবু আমি 3টে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নগুলি তোমরা দেখে যাবে। প্রথম প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে বঙ্গদর্শন এবং সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব আলোচনা করো। দ্বিতীয় কোশ্চেন, টিকা লেখো নারী ইতিহাস এছাড়া পরিবেশের ইতিহাস চর্চা। এই অধ্যায়ের লাস্ট প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, আধুনিক ইতিহাস চর্চায় খেলাধুলা কেন গুরুত্বপূর্ণ। দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্স 4 মার্কের প্রশ্নগুলি হলো, প্রথম প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। প্রশ্ন নম্বর 2, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো, মোস্ট ইম্পর্টেন্স। অথবা শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো, এই প্রশ্নটিও তোমরা দেখে যাবে। পরের প্রশ্ন, উচ্চশিক্ষায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্স। যে প্রশ্নগুলির পাশে স্টার মার্ক দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলি মোস্ট ইম্পর্টেন্স, তাই তোমরা প্রথমে স্টার মার্ক দেওয়া প্রশ্নগুলি মুখস্থ করে নেবে এবং তারপরে স্টার মার্ক যেগুলো নেই সেই প্রশ্নগুলি মুখস্থ করে নেবে। কোশ্চেন নম্বর 4, এদেশের চিকিৎসা ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কী ছিল। কোশ্চেন নম্বর 5, টিকা লেখো চার্লস উডের প্রতিবেদন। কোশ্চেন নম্বর 6, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে নীলদর্প নাটক থেকে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়। এই প্রশ্নটি 2026 সালের ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। নেক্সট কোশ্চেন, 19 শতকে বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেব এবং বিদ্যাসাগর কি ভূমিকা গ্রহণ করেছিল। কোশ্চেন নম্বর 8, বাংলার সমাজ সংস্কার আন্দোলনে নব্যবঙ্গ গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। নেক্সট, তৃতীয় অধ্যায়, প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। প্রথম প্রশ্ন, কি উদ্দেশ্যে ব্রিটিশ সরকার ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করে, মোস্ট ইম্পর্টেন্স। নেক্সট, 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন। 1 এবং 2 এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন 2026 সালের ইতিহাস সাবজেক্টের ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা চূড়ান্ত। কোশ্চেন নম্বর 3, টিকা লেখো ফরাজি আন্দোলন, কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ এবং পাগলাপন্থী বিদ্রোহ। এই 4টে বিদ্রোহ তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে, প্রশ্নগুলি 4-এ না আসলে 2-এও আসতে পারে। কোশ্চেন নম্বর 4, বাংলায় ওহাবি আন্দোলনের প্রকৃতি আলোচনা করো, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। নেক্সট, কোশ্চেন নম্বর 5, নীল বিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের এবং সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো। কোশ্চেন নম্বর 6, বিপ্লব, অভ্যুত্থান ও বিদ্রোহ এই ধারণাটি ব্যাখ্যা করো। মাত্র 6খানা কোশ্চেন দিয়েছি, এই 6টি প্রশ্নের মধ্যেই তোমরা 100% কমন পাবেই। চতুর্থ অধ্যায় অর্থাৎ সংঘবদ্ধতার গোড়ার কথা, বিশ্লেষণ ও বৈশিষ্ট্য। এই অধ্যায়ের প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আমি তোমাদের জন্য প্রত্যেকটি সাবজেক্টের এইরূপ গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ সাজেশন নিয়ে আলোচনা করব, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিও। আর আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নাও, এই প্রশ্নগুলি থেকেই 100% তোমরা কমন পাবেই। প্রথম প্রশ্ন, 20 শতকের জাতীয়তাবাদ বিকাশে আনন্দমঠ, গোরা
এবং ভারত মাতা চিত্রের ভূমিকা আলোচনা করো। তবে এক্ষেত্রে 20 শতকের জাতীয়তাবাদ বিকাশে আনন্দমঠ উপন্যাসের ভূমিকা আসার সম্ভাবনা প্রবল। কোশ্চেন নম্বর 2, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায় কি? মোস্ট ইম্পর্টেন্স। এছাড়া 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় কি? এই প্রশ্নটিও তোমরা দেখে যাবে। কোশ্চেন নম্বর 3, বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম ভারতের রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? নেক্সট কোশ্চেন নম্বর 4, টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র, মোস্ট ইম্পর্টেন্স। এছাড়া ইলবার্ট বিল বিতর্ক, এই টিকাটিও তোমরা মুখস্থ করে নেবে। পরের প্রশ্ন, জাতীয়তাবোধের বিকাশে স্বামী বিবেকানন্দের বর্তমান ভারতের ভূমিকা আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্স। নেক্সট কোশ্চেন, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল? প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট পঞ্চম অধ্যায়, বিকল্প চিন্তা, উদ্যোগ, বিশ্লেষণ ও পর্যালোচনা। প্রথম প্রশ্ন, বাংলার ছাপাখানা বিকাশে শ্রীরামপুর মিশনের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, টিকা লেখো আইএসিএস অথবা মহেন্দ্রলাল সরকার, এছাড়া বসু বিজ্ঞান মন্দির, জাতীয় শিক্ষানীতি, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ও ইউরাই অ্যান্ড সন্স, এই টিকাগুলি খুব যত্ন সহকারে পড়ে যাবে। প্রশ্নগুলি 4 অথবা 2 আসতে পারে। পরের প্রশ্ন, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট কোশ্চেন নম্বর 4, কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট অর্থাৎ বিটিআই এর ভূমিকা কি ছিল? খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন নম্বর 5, বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের কিরূপ অবদান ছিল? নেক্সট কোশ্চেন নম্বর 6, শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো? আবার বলছি, যে প্রশ্নগুলির পাশে স্টার দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া আলোচিত প্রত্যেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। কোশ্চেন নম্বর 7, বিজ্ঞান চর্চার বিকাশে কলকাতা বিজ্ঞান কলেজের কিরূপ ভূমিকা ছিল? তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটি অধ্যায় থেকে আমি মাত্র 5টা বা 6টা করে প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলি যত্ন সহকারে প্র্যাকটিস করো, তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা আসবে। নেক্সট ষষ্ঠ অধ্যায়, 20 শতকের ভারত, কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্স প্রশ্নগুলি হলো, নাম্বার 1, টিকা লেখো বিরাট ষড়যন্ত্র মামলা, সর্বভারতীয় কৃষাণ সভা এবং ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি। এই 3টে টিকার মধ্যে একটি টিকা আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। কোশ্চেন নম্বর 2, একা আন্দোলনের উপর একটি সমালোচনামূলক বিবরণ দাও। কোশ্চেন নম্বর 3, বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কিরূপ মনোভাব ছিল? কোশ্চেন নম্বর 4, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় ছাত্র সমাজের ও শ্রমিক শ্রেণীর ভূমিকা কি ছিল? কোশ্চেন নম্বর 5, বাংলায় নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। কোশ্চেন নম্বর 6, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা কি ছিল তা নিজের ভাষায় আলোচনা করো। কোশ্চেন নম্বর 7, বিশ্বভারতী অথবা শান্তিনিকেতন প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। পরের প্রশ্ন, সপ্তম অধ্যায়, 20 শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন। এ অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্স 4 মার্কের প্রশ্নগুলি হলো, প্রথম প্রশ্ন, আইন অমান্য ও ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা লেখো, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। নেক্সট কোশ্চেন, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখো, মোস্ট ইম্পর্টেন্স। কোশ্চেন নম্বর 3, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, লীলা নাগ অথবা রায় স্মরণীয় কেন? কোশ্চেন নম্বর 5, নমশূদ্র আন্দোলনের বৈশিষ্ট্য আলোচনা করো। কোশ্চেন নম্বর 6, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের ভূমিকা বিশ্লেষণ করো। কোশ্চেন নম্বর 7, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘের অথবা প্রীতিলতা ওয়াদ্দেদারের ভূমিকা লেখো। নেক্সট কোশ্চেন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন এবং আইন অমান্য আন্দোলনের ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো। নেক্সট এবং তোমাদের লাস্ট অধ্যায়, অষ্টম অধ্যায়, এই অধ্যায় থেকে কোনো 8 মার্কের প্রশ্ন আসবে না, শুধুমাত্র 4 মার্কের, 2 মার্কের এবং শর্ট প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন, জুনাগড় এবং হায়দ্রাবাদ রাজ্যটি
কিভাবে ভারতভুক্ত হয়েছিল। অর্থাৎ তোমাদের একটি অংশ নিয়ে আসতে পারে, হয় জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল এই সম্পর্কে আসতে পারে, না হলে হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল সেই সম্পর্কে আসতে পারে। কোশ্চেন নম্বর 2, উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করেছিল। পরের প্রশ্ন, টিকা লেখো কাশ্মীর সমস্যা এবং দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা। কোশ্চেন নম্বর 4, ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল। পরের প্রশ্ন, স্বাধীনতার পর ভারতের সামনে কি কি সমস্যা দেখা দিয়েছিল। এবং আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, কোশ্চেন নম্বর 6, ভাষার ভিত্তিতে কিভাবে রাজ্যগুলি পুনর্গঠিত হয়। আজকের আলোচনা এই পর্যন্ত। পরবর্তীতে কোন সাবজেক্টের এইরূপ সাজেশন নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাছাড়া যারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তারা আমাকে কমেন্টে MORE লিখে কমেন্ট করবে। আমি দেখতে চাই কারা কারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে।